আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। গুরুদেব দেবীমাকে কি বলেছেন সেটা কিছুতেই ছোট ম্যাডামকে বলা যাবে না। দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। তুমি এখানে? আমি বলেছি ওকে ওই গুরুদেবের জন্য দুধ আর ফল নিয়ে আসতে। গুরুদেব নিশ্চয়ই কুসুমের সামনে কিছু বলবেন না। এই উপোস কিন্তু খুবই কঠিন। তুমি কাল রাত থেকে নির্জলা উপোসে আছো, আর সেটা আরো 36 ঘন্টা তোমাকে করতে হবে। তুমি কিন্তু এক বিন্দুও জলস্পর্শ করতে পারবে না। আপনার বাড়িতে এক গুরুতর সংকট ঘনিয়ে এসেছে। আপনার ছোট ছেলের প্রাণ পর্যন্ত সংশয় হতে পারে। ঈশান, ঈশান! আমি রাজি গুরুদেব, আমি সব করতে রাজি আছি গুরুদেব। এগুলো নিয়ে যাও, আমি কিছু খাবো না। কেন গুরুদেব? তোমার উপোস এবং পুজোর বিধি সম্পন্ন না হলে আমি তোমাদের বাড়ি জলও গ্রহণ করতে পারবো না। গুরুদেব বললেন আমাদের সঙ্গে আলাদা কথা বলবেন, তাহলে কুসুমের সামনে কথাগুলো বলছেন কেন? এবার আমাকে গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার থেকে আটকায় কে? এখন শুধু বিয়ে করে বাড়িতে ঢোকার অপেক্ষা। বাড়ির আদর্শ বউ হতে গেলে বুঝি উপোস করতে হয় প্রিন্সেস? উফ না মম, ইন্দ্রাণী আন্টি উপোস করছিল তো আমিও বলে দিয়েছি যে আমি উপোস করব। ভেবেছিলাম যে আন্টি আমাকে না করবে, বাট রাজি হয়ে গেল। আর মম ওই কি যেন নির্জন উপোস না কি আছে না, ওই নির্জন না প্রিন্সেস, ওটাকে নির্জলা উপোস বলে। মম আমার খিদেতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তুমি আমার ভুল শুধরাচ্ছ। তুমি জানো না এইসব জিনিসে আমি এত হ্যাবিচুয়েটেড নই। জানি তো বেবি, আর একটু সহ্য করো, তুমি তো বাড়ি চলে আসবে, তারপর খেয়ে নেবে। না মম, আমি ইন্দ্রাণী আন্টিকে বলে দিয়েছি যে আজ রাতে আমি এখানেই থাকবো। গড, তুমি তো দেখছি নিজের পায়ে নিজেই কুড়ুলটা মেরেছো। কি করি বলো তো মম? প্রিন্সেস, আমার কাছে একটা আইডিয়া আছে। কি? তুমি তো রাতে ওখানে থাকবে, তাই তোমার জামা কাপড় চেঞ্জ করানোর জন্য আমি একটা প্যাকেট পাঠাবো। হ্যাঁ, আর সেই জামা কাপড়ের প্যাকেটের মধ্যে একটা খাবার প্যাকেট থাকবে লুকোনো। যখন তুমি চেঞ্জ করতে যাবে, চেঞ্জ করার নাম করে টুক করে লুকিয়ে খেয়ে নিও, কেমন? থ্যাংক ইউ মম, ইউ আর দ্য বেস্ট। মম শোনো, আমার ফেভারিট খাবারগুলোই প্যাক করবে। হ্যাঁ ইয়েস মাই লাভ, সব পাঠাবো। মিথ্যে উপোসের নাটক। এই নাটকের যবনিকা পতন্ত এই মীনাক্ষী করবে। এই দেবলীনা বাড়ির স্টাফ গুলো না দেবলীনার মতো সেম, সারাক্ষণ লেট করে। এটা চৈতালির ড্রাইভার না? হ্যাঁ, চৈতালি পাঠিয়েছে। দাঁড়াও, তোমাকে চৈতালি পাঠিয়েছে তো? ওই দেবলীনার জন্য জামা কাপড় দিয়ে পাঠিয়েছে। তা তো জানি না। আমি জানি, দাও আমাকে দাও। সরি ম্যাডাম, কিন্তু জয়িতা ম্যাডাম তো এটা দেবলীনা ম্যাডামের হাতেই দিতে বলেছে, আমি তো অন্য কাউকে দিতে পারবো না। আমি জানি দেবলীনা ম্যাডাম বিজি আছেন, আমাকে পাঠিয়েছেন জিনিসটা দিতে। দাও, দেরি হলে কিন্তু তোমার দেবলীনা ম্যাডাম তোমার চাকরি খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, তুমি যে কাজটা সিনসিয়ারলি করেছো তার একটা প্রমাণ রাখা দরকার। এসো, এই হয়ে গেল প্রমাণ যে তুমি ঠিকঠাক মতো তোমার কাজটা করেছো। এবার যাও, আমি এটা ম্যাডামকে দিয়ে দিই। যাও। থ্যাংক ইউ ম্যাডাম।
এ তো জ্যাকপট। হ্যাঁ, এইটা দিয়ে এবার আমি ওই দেবুলিনাকে ইশারায় নাচাবো। না না, আগে হালকা করে একটু চমকে দিই। হ্যাঁ, কি ছবিটা কোথায় গেল? আর কি করা যায়? মিথ্যে উপোসের পর্দা ফাঁস হয়ে গেছে দেবলীনা। তুমি যদি চাও যে আমি সত্যিটা কাউকে না জানাই, তাহলে চুপচাপ আমার ঘরে চলে এসো। কেমন? হ্যাঁ, চলো। আর পারছি না, খুব খিদে পেয়েছে। মম যে কখন খাবার পাঠাবে। সরি মীনাক্ষী আন্টিকে সেদিন এত অপমান করলাম, তারপর তো আমাকে মেসেজ করার কোনো কথা না। কি পাঠিয়েছে? এইটা বেশ ভালো, এইটাই ছোট ম্যাডাম, আপনার খাবার। দিদির উপোস তো কি হয়েছে? আমার তো আর সব নেই বলো। হ্যাঁ, কুসুম দিদির জন্য উপোস করেছে না? এই দাঁড়াও, এই তুমি দিদির ঘরে গুরুদেবের জন্য দুধ আর ফল নিয়ে গেছিলে না? হ্যাঁ। তুমি শুনেছো গুরুদেব কি বললেন দিদিকে, কি বিধান দিলেন? আমি তো সেরকম কিছু শুনিনি। এই, একদম মিথ্যে কথা বলবে না। হ্যাঁ, আমার কাছে তো একদম মিথ্যে কথা বলবে না। একদম সাধু সাজার দরকার নেই। আমি নাই তোমার মতো কাজের মেয়েদের স্বভাব খুব ভালো করে জানি। তোমরা এই মালিকের ঘরে এটা ওটা ছুতো করে গিয়ে ঢুকবে, তারপরে মালিকরা নিজেদের মধ্যে কি কি কথা বলছে সেগুলো শুনে সারা পাড়ায় রটিয়ে বেড়াবে। তাই আমার সামনে না এই নাটকটা করার দরকার নেই। বলো, ঠিক করে বলো তো তুমি কি কি শুনেছিলে? সত্যি বলছি ছোট ম্যাডাম, আমি কিছু শুনিনি। আমি কিছু শুনিনি? তুমি কিচ্ছু শোনোনি বাপু? তা সত্ত্বেও তুমি জানতে পেরে গেলে যে দিদি উপোস করছে, এত কঠিন উপোস। আবার তারপরে দিদিকে ইমপ্রেস করার জন্য তুমি নিজেও উপোস করতে শুরু করে দিলে। হ্যাঁ, কি ভাবো আমাকে বোকা? তোমাদের মতো কাজের মেয়েকে আমি খুব ভালো করে চিনি। ভুলে যেও না তুমি কাজের মেয়ে এই বাড়ির। হ্যাঁ, গুরুদেব দেবীমাকে কি বলেছেন সেটা কিছুতেই ছোট ম্যাডামকে বলা যাবে না।